আপনি কি কখনো ভেবে দেখেছেন দিন শেষে যখন আপনি বিছানায় শুতে যান আপনার শরীর প্রচণ্ড ক্লান্ত থাকে কিন্তু মনটা এক অদ্ভুত শূন্যতায় ভরা থাকে। আপনি সারাদিন কাজ করেছেন, ইমেল চেক করেছেন, মিটিং করেছেন, ফোনের স্ক্রল করেছেন, হয়তো হাজারটা টু ডু লিস্টের ছোট ছোট কাজ শেষ করেছেন, কিন্তু দিন শেষে যখন নিজেকে প্রশ্ন করেন আজ আসলে গুরুত্বপূর্ণ কি করেছি, তখন উত্তরটা আসে কিছুই না। স্বাগতম আধুনিক যুগের সবচেয়ে বড় মরীচিকায়, সিউডো প্রোডাক্টিভিটি, অর্থাৎ কাজ করার ভান করা যা আমাদের ব্যস্ত রাখে কিন্তু কোনো ফলাফল দেয় না। আজ আমরা এই মরীচিকার গভীরে যাব। কেন আমরা সারাদিন ব্যস্ত থেকেও কিছু অর্জন করছি না? কেন আমাদের ব্যস্ততা এখন একটি লাইফস্টাইল হয়ে দাঁড়িয়েছে? ইতিহাসের দিকে তাকালে দেখবেন মানুষের ব্যস্ততা সবসময় এমন ছিল না। শিল্প বিপ্লবের আগে মানুষের কাজ ছিল ঋতুভিত্তিক বা প্রয়োজন ভিত্তিক। কৃষক বীজ বপন করত, তারপর প্রকৃতির জন্য অপেক্ষা করত। কিন্তু 1800 এবং 1900 শতাব্দীতে যখন কলকারখানা এলো, তখন মানুষের উৎপাদনশীলতাকে মাপা শুরু হলো ঘন্টা দিয়ে। আপনি কতক্ষণ মেশিনের সামনে দাঁড়িয়ে আছেন সেটাই ছিল আপনার কাজের মাপকাঠি। কিন্তু সমস্যাটা শুরু হলো তখন যখন আমরা এই কারখানার মানসিকতাকে আমাদের ডিজিটাল জীবনে নিয়ে এলাম। 1930 সালে বিখ্যাত অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্স ভবিষ্যৎবাণী করেছিলেন যে 100 বছর পর, অর্থাৎ আমাদের এই সময়ে, মানুষ সপ্তাহে মাত্র 15 ঘন্টা কাজ করবে, কারণ প্রযুক্তি আমাদের কাজ সহজ করে দেবে। কিন্তু আজ দেখুন, বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আমরা আগের চেয়ে বেশি কাজ করছি, অথবা অন্তত কাজ করছি বলে মনে করছি। বর্তমানে আমাদের প্রধান সমস্যা হলো নলেজ ওয়ার্ক বা মেধাভিত্তিক কাজ। যখন আপনি কারখানায় কাজ করতেন আপনার কাজ দেখা যেত, কিন্তু আপনি যখন ল্যাপটপে কাজ করেন তখন কাজ করা আর কাজের ভান করার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যাকশন বায়াস। আমাদের মস্তিষ্ক মনে করে চুপচাপ বসে গভীর চিন্তা করার চেয়ে কিছু একটা করা ভালো। তাই আমরা যখন খুব গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট নিয়ে বসি তখনই আমাদের মনে হয় একবার ইমেলটা চেক করে নেই বা লিঙ্কডইনে একটা পোস্ট দেই। এই ছোট ছোট তুচ্ছ কাজগুলো আমাদের এক ধরনের সাময়িক তৃপ্তি দেয়। ডোপামিন রিলিজ হয়, আমরা মনে করি আমরা কাজ করছি, কিন্তু আসলে আমরা শুধু ব্যস্ত থাকছি, প্রোডাক্টিভ হচ্ছি না। আপনি কি খেয়াল করেছেন আজকাল কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন, আমরা গর্বের সাথে বলি খুব ব্যস্ত। ব্যস্ত থাকাটা এখন আমাদের কাছে একটি স্ট্যাটাস সিম্বল বা আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যে যত বেশি ব্যস্ত সে তত বেশি গুরুত্বপূর্ণ। এই ধারণাটি আমাদের সমাজে গেঁথে গেছে। কিন্তু ইতিহাস আমাদের শেখায় পৃথিবীর শ্রেষ্ঠ উদ্ভাবন বা সৃষ্টিগুলো এসেছে অলস সময়ে বা গভীর মনোযোগের মুহূর্তে। নিউটন আপেল পড়ার দৃশ্য দেখেছিলেন যখন তিনি একা বাগানে বসেছিলেন। আর্কিমিডিস ইউরেকা চিৎকার দিয়েছিলেন গোসলখানায়। ব্যস্ততার এই র্যাট রেস আমাদের সেই গভীর চিন্তার ক্ষমতা কেড়ে নিচ্ছে। আপনি যখন একটি অপ্রয়োজনীয় ইমেলের উত্তর দেন বা ফোনের নোটিফিকেশন চেক করেন তখন আপনার মস্তিষ্কে কি ঘটে জানেন? আমাদের মস্তিষ্ক বিবর্তিত হয়েছে এমনভাবে যা আমাদের প্রতিটা ছোট অর্জনে আনন্দ দেয়। একে বলা হয় ডোপামিন হিট। আপনি যখন একটি টু ডু লিস্টের ছোট এবং গুরুত্বহীন কাজ কেটে দেন তখন আপনার মনে হয় হ্যাঁ আমি কিছু একটা করেছি। এই সাময়িক বিজয় আমাদের এক ধরনের নেশায় ফেলে দেয়। একে বলা হয় অ্যাডমিন ফ্রেঞ্জি। আমরা আসলে কাজের মূল লক্ষ্য ভুলে গিয়ে শুধু কাজ করার অনুভূতির পেছনে ছুটছি। আপনি ব্যস্ত থাকতে পছন্দ করছেন কারণ এটি আপনার মস্তিষ্ককে শান্ত রাখছে যে আপনি অলস নন, কিন্তু বাস্তবতা হলো আপনি এক জায়গায় দাঁড়িয়ে শুধু পা নাড়াচ্ছেন, এক কদমও সামনে এগোচ্ছেন না। আপনি কি মনে করেন আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারেন? তাহলে শুনুন, বিজ্ঞান বলছে আপনি ভুল। মানুষের মস্তিষ্ক মাল্টিটাস্কিং করার জন্য তৈরি হয়নি। আমরা যা করি তাকে বলা হয় কনটেক্সট সুইচিং। আপনি যখন একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের মাঝখানে মাত্র 10 সেকেন্ডের জন্য হোয়াটসঅ্যাপ চেক করেন আপনার মস্তিষ্ককে সেই প্রজেক্ট থেকে সরে এসে অন্য একটি বিষয়ে মনোযোগ দিতে হয়। গবেষণায় দেখা গেছে একবার মনোযোগ বিচ্যুত হলে পুনরায় সেই গভীর মনোযোগে ফিরে যেতে একজন মানুষের গড়ে 23 মিনিট 15 সেকেন্ড সময় লাগে। এখন হিসাব করে দেখুন সারাদিনে আপনি কতবার আপনার মনোযোগ পরিবর্তন করছেন। আমরা ভাবছি আমরা দ্রুত কাজ করছি, কিন্তু আসলে আমরা আমাদের আইকিউ সাময়িকভাবে 10 পয়েন্ট কমিয়ে ফেলছি। মাল্টিটাস্কিং আমাদের দক্ষ করছে না, বরং আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে দিচ্ছে। ইতিহাসের দিকে তাকালে দেখবেন জ্ঞান ছিল দুষ্প্রাপ্য। প্রাচীন লাইব্রেরিতে মানুষ যেত তথ্যের খোঁজে, আর আজ তথ্য আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। আমরা এখন বাস করছি অ্যাটেনশন ইকোনমিতে। বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর একমাত্র লক্ষ্য হলো আপনার মনোযোগ কেড়ে নেওয়া। এখানেই জন্ম নেয় ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট বা কিছু হারিয়ে ফেলার ভয়। আপনি কেন বারবার নিউজ ফিড চেক করেন? কারণ আপনার অবচেতন মন ভয় পায় হয়তো গুরুত্বপূর্ণ কিছু ঘটে যাচ্ছে যা আপনি জানেন না। এই ভয় আপনাকে সারাক্ষণ ডিজিটাল দুনিয়ায় ব্যস্ত রাখে।
আপনি যখন স্ক্রল করছেন তখন আপনি উৎপাদনশীল নন, আপনি স্রেফ একজন ভোক্তা, অথচ আপনার মনে হচ্ছে আপনি পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলছেন। এই বিভ্রান্তি সিউডো প্রোডাক্টিভিটির মূল জ্বালানি। ক্যাল নিউপোর্ট তার বিখ্যাত বইয়ে ডিপ ওয়ার্ক বা গভীর কাজের কথা বলেছেন। এটি এমন এক অবস্থা যেখানে মানুষ সব ধরনের বিচ্যুতি মুক্ত হয়ে নিজের সর্বোচ্চ মেধা ব্যবহার করে কোনো কাজ করে। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় মানব সভ্যতা যা কিছু মহৎ অর্জন করেছে তা সে আইজ্যাক নিউটনের ক্যালকুলাস হোক কিংবা স্টিভ জবসের আইফোন, সবই এসেছে এই ডিপ ওয়ার্ক থেকে। কিন্তু বর্তমান বাস্তবতা আমাদের সেই গভীরতায় যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। আমাদের চারপাশ সাজানো হয়েছে অগভীর বা শ্যালো ওয়ার্ক দিয়ে। মিটিং, চ্যাটিং, ফাইল গুছানো, এগুলো দরকারি হতে পারে, কিন্তু এগুলো আপনাকে অসাধারণ কিছু এনে দেবে না। আমরা এখন অগভীর কাজের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি এবং ভুলে যাচ্ছি কিভাবে সাঁতার কাটতে হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন অফিসে যে সহকর্মীটি সবচেয়ে বেশি সময় ডেস্কে বসে থাকে কিংবা মধ্যরাতে ইমেল পাঠায় তাকে আমরা সবচেয়ে কঠোর পরিশ্রমী বলে ধরে নেই? এখানে কাজের গুণের চেয়ে উপস্থিতি বা ভিজিবিলিটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একে বলা হয় প্রেজেন্টিজম। আধুনিক কর্পোরেট সংস্কৃতিতে আমরা একটি অদ্ভুত থিয়েটারে অভিনয় করছি। এখানে প্রোডাক্টিভিটি মাপা হয় আপনি কয়টা মিটিংয়ে ছিলেন বা আপনার ইনবক্স কতটা খালি তা দিয়ে। কিন্তু ইতিহাস বলে ফোর্ড মোটর কোম্পানির অ্যাসেম্বলি লাইনে যা কার্যকর ছিল আজকের মেধাভিত্তিক যুগে তা অকেজো। একজন প্রোগ্রামার বা একজন লেখকের জন্য টানা 10 ঘন্টা ডেস্কে বসে থাকা মানেই কাজ হওয়া নয়, অথচ আমাদের সমাজ এবং বসরা আমাদের বাধ্য করছে ব্যস্ত দেখা যেতে। এই অভিনয় করতে গিয়েই আমরা আমাদের আসল সৃজনশীলতা হারিয়ে ফেলছি। আগেকার দিনে কাজ শেষ করে মানুষ বাড়ি ফিরত, অফিসের ফাইল অফিসে থাকতো, কিন্তু এখন আপনার অফিস আপনার পকেটে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইমেল নোটিফিকেশন আমাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনের দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছে। প্রযুক্তি আমাদের সবসময় উপস্থিত থাকার এক সংস্কৃতিতে ঠেলে দিয়েছে। আপনি যদি দ্রুত রিপ্লাই না দেন তবে আপনি নিজেকে অপরাধী মনে করেন। এই মানসিক চাপই আপনাকে বাধ্য করে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকতে। আমরা এখন প্রযুক্তির মালিক নই, বরং প্রযুক্তির দাসে পরিণত হয়েছি। এই যে আপনি সারাক্ষণ কানেক্টেড থাকছেন, এটা আপনাকে গুরুত্বপূর্ণ মনে করালেও আসলে আপনার মস্তিষ্কের শান্তি কেড়ে নিচ্ছে। বর্তমান সময়ের এক অদ্ভুত বাস্তবতা হলো আমরা বিশ্রামকে ভয় পাই। আপনি যদি কাউকে বলেন আমি এই উইকেন্ডে কিছুই করিনি, শুধু বিশ্রাম নিয়েছি, তবে লোকে আপনাকে অলস ভাববে। আর যদি বলেন আমি দম ফেলার সময় পাইনি, তবে আপনি বাহবা পাবেন। ব্যস্ততা এখন একটি সামাজিক বর্ম। আমরা নিজেকে ব্যস্ত রাখি যাতে আমাদের জীবনের গভীর এবং কঠিন প্রশ্নগুলোর মুখোমুখি হতে না হয়। আমি কে, আমি যা করছি তা কি সত্যি অর্থবহ? এই প্রশ্নগুলো বড় একা এবং নিস্তব্ধতায় আসে, তাই আমরা শব্দের পাহাড় দিয়ে সেই নিস্তব্ধতাকে ঢেকে দিই। সিউডো প্রোডাক্টিভিটি আমাদের এক ধরনের অস্তিত্ব টিকিয়ে রাখার মিথ্যা আশ্বাস দেয়। আমরা অর্জন করছি না ঠিকই, কিন্তু আমরা যে কিছু একটা করছি এই সান্ত্বনাটুকু আমাদের অনেক বড় পাওয়া। আপনি যদি ইতিহাস বিশ্লেষণ করেন দেখবেন রেনেসা বা আলোকায়নের যুগে মানুষ অবসরের গুরুত্ব বুঝত। ল্যাটিন শব্দ ওটিয়াম মানে ছিল এমন এক অবসর যা জ্ঞান চর্চা ও সৃজনশীলতার জন্য ব্যবহৃত হতো। তারা বিশ্বাস করত কাজ হলো অবসরের একটি অংশ মাত্র। কিন্তু আজকের পুঁজিবাদী বাস্তবতা আমাদের শিখিয়েছে মানুষ নিজেই একটি সম্পদ বা হিউম্যান রিসোর্স বা কাঁচামালকে তো সবসময় ব্যবহারযোগ্য থাকতে হয়। ফলে আমরা নিজেদের মানুষ হিসেবে নয়, বরং একটি অ্যাপ বা সফটওয়্যার হিসেবে দেখতে শুরু করেছি যা সবসময় আপ টু ডেট থাকতে হবে। এই যান্ত্রিক চিন্তাধারা আমাদের ভেতর থেকে সহমর্মিতা, গভীর চিন্তা এবং সত্যিকারের উদ্ভাবনী শক্তি শুষে নিচ্ছে। আমরা রোবট হওয়ার চেষ্টা করছি, কিন্তু দিন শেষে আমরা তো রক্ত মাংসের মানুষ। আপনি হয়তো ভাবছেন এই যে আপনি সারাদিন নিজেকে তাড়িয়ে বেড়াচ্ছেন এর ফলাফল শুধু শূন্য অর্জন, কিন্তু না, এর চেয়েও বড় একটি মূল্য আপনি চুকাচ্ছেন, আপনার স্বাস্থ্য। এই নিরন্তর ব্যস্ত থাকার মানসিকতা আমাদের শরীরকে সারাক্ষণ ফাইট অর ফ্লাইট মোডে রাখে। আমাদের রক্তে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। ইতিহাস সাক্ষী, অতীতে মহামারী ছিল প্লেগ বা কলেরার মতো শারীরিক ব্যাধি, কিন্তু আধুনিক যুগের মহামারী হলো বার্ন আউট এবং অ্যাংজাইটি। আমরা এমন এক প্রজন্ম তৈরি করছি যারা শারীরিকভাবে সুস্থ হওয়ার ভান করলেও মানসিকভাবে বিধ্বস্ত। যখন আপনি বিশ্রামের সময়ও ইমেল চেক করার তাড়না অনুভব করেন, তখন বুঝতে হবে আপনি আপনার স্নায়ুতন্ত্রকে বিষাক্ত করে তুলেছেন। এই সিউডো প্রোডাক্টিভিটি আমাদের কেবল কার্যক্ষমতা কমায় না, এটি আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে। কেন আমরা এই ফাঁদে পা দিই? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ছোটবেলা থেকেই ব্যস্ত হতে শিখিয়েছে। পরীক্ষায় ভালো করা, হাজারটা কোচিং করা, শিবিতে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বাড়ানো। আমাদের শেখানো হয়েছে যত বেশি ইনপুট তত বেশি আউটপুট, কিন্তু আমাদের কখনোই শেখানো হয়নি কিভাবে কিছু না করে শুধু চিন্তা করতে হয়। আমরা এমন এক সমাজ তৈরি করেছি যেখানে অলসতাকে ঘৃণা করা হয়, অথচ ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় বড় বড় দার্শনিক এবং বিজ্ঞানীরা অলস সময়কে ভয় পেতেন না। তারা জানতেন মস্তিষ্ক যখন বিশ্রাম পায় তখনই সে ডটগুলো কানেক্ট করতে পারে। আমরা আমাদের সন্তানদের ডুইং শেখাচ্ছি, কিন্তু বিইং বা অস্তিত্বের গভীরতা শেখাচ্ছি না।
তাহলে উপায় কি? আমরা কি আদিম যুগে ফিরে যাব? একদমই না। সমাধান লুকিয়েছে আমাদের অভ্যাসের পরিবর্তনে। আমাদের এখন দরকার ডিজিটাল ডিটক্স এবং ইচ্ছাকৃত ধীর গতি। 1. রেজাল্ট বনাম অ্যাক্টিভিটি। দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি করেছি যা দীর্ঘমেয়াদে কাজে লাগবে? শুধু ইমেল চেক করা কোনো কাজ নয়। 2. ডিপ ওয়ার্কের সময় নির্ধারণ। দিনে অন্তত 2 ঘন্টা ফোন এবং ইন্টারনেট থেকে দূরে থেকে সবচেয়ে কঠিন কাজটি করুন, না বলতে শেখা। সব মিটিং বা সব অনুরোধে উপস্থিত থাকা মানেই আপনি গুরুত্বপূর্ণ নন। গুরুত্বপূর্ণ হওয়ার মানে হলো আপনার সময়ের উপর আপনার নিয়ন্ত্রণ থাকা। 4. বিশ্রামকে সম্মান করা। ঘুম এবং বিশ্রামকে অলসতা নয়, বরং আপনার কাজের জ্বালানি হিসেবে দেখুন। মনে রাখবেন, আপনি একটি মানুষ, কোনো মেশিন নন। আপনার সার্থকতা আপনার আউটপুট দিয়ে নয়, আপনার জীবনের গুণগত মান দিয়ে নির্ধারিত হয়। আমরা এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। প্রযুক্তি আমাদের ডানা দিয়েছে ওড়ার জন্য, কিন্তু আমরা সেই ডানা দিয়ে নিজেদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছি। ব্যস্ততা যদি আপনাকে আপনার পরিবার, আপনার স্বাস্থ্য এবং আপনার সৃজনশীলতা থেকে দূরে সরিয়ে দেয়, তবে সেই ব্যস্ততা আপনার শত্রু, বন্ধু নয়। ইতিহাস আমাদের বারবার সতর্ক করেছে যে যারা শুধু দৌড়ায় তারা গন্তব্যে পৌঁছাতে পারে না, তারা শুধু হাঁপিয়ে ওঠে। প্রকৃত অর্জন আসে ঐশ্বর্য থেকে, গভীরতা থেকে। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি প্রোডাক্টিভ হতে চান, নাকি শুধু ব্যস্ত থাকার অভিনয় করতে চান? সময় আপনার, সিদ্ধান্তও আপনার।